মোস্ট প্রবাবলি আজকে আমাদের হচ্ছে যে লাস্ট লেসন হবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপর। আমরা আজকে একটা বিজনেস কার্ড ডিজাইন করব, যদি লাগে তাহলে হচ্ছে আমরা নেক্সট লেসনটার মাইক্রোসফট ওয়ার্ড মানে হচ্ছে শেষ আজকের লেসন অথবা হচ্ছে নেক্সট লেসন আমরা মাইক্রোসফট ওয়ার্ড শেষ করে দিব। আর আমি এই যে টিউটোরিয়াল গুলো গতবার দেখাইছিলাম আর কি, এগুলো তো অ্যাভেলেবল, যেগুলো হচ্ছে ইউডেমি, তারপর ডিফারেন্ট পেজের মধ্যে যেসব ওয়েবসাইটের মধ্যে আছে ইউডেমির কিছু কোর্স আমি দেখাইছি। এরপর আমরা শুরু করব মাইক্রোসফট এক্সেলটা আমরা শুরু করব। আর সবাইকে বলে রাখি, আমরা রোজার মাসের মধ্যে আমাদের কোনো ক্লাস হবে না, কারণ রোজার মাসের মধ্যে বাংলাদেশ আর এখানে টাইমিংটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট হবে। আর আমিও এখানে রোজা তারাবি তারপর সবকিছু নিয়ে মনে হয় না মানে টেস্ট করা, তারপর মার্চ মাসের মধ্যে কোনো ক্লাস হবে না। আর এই ফেব্রুয়ারিতে আমি হলিডেতে যাচ্ছি, হলিডেতে যাব আমি দেশের বাইরে। এটা হচ্ছে 16 তারিখে আমি যাব। মোস্ট প্রবলি 15 তারিখে যে লেসনটা আছে 15 তারিখে ক্লাসটা হবে। 15 তারিখের পরে 16 তারিখে যে সপ্তাহ, 16 তারিখ সানডে, 16 তারিখে আমি যাব। আমি আসবো 23 তারিখ, যেটা সানডে আর কি। 23 তারিখ আস্তে আস্তে আমার রাত হয়ে যাবে। তাহলে হচ্ছে 22 তারিখের যে লেসনটা আছে আমাদের ওই লেসনটা হবে না, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড খুলে ফেলে। আমরা গতবার যেটা করছিলাম সেটা হচ্ছে যে লেটার হেড মেবি। আজকে আমরা করব আমাদের কি বলে এই বিজনেস কার্ড, কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করা হয়। বিজনেস কার্ডটা অনেক সময় ক্লায়েন্টরা বিজনেস কার্ড মানে হচ্ছে চাই এই কাজ হিসাবে, বিশেষত যারা ইয়াতে কাজ করে আর কি, এই ডেটা এন্ট্রিতে। অনেক সেক্টরের মধ্যে এআইটা খুব বেশি নিচ্ছে, বাট স্টিল এইসব যে ছোট ছোট কাজগুলো আছে যেমন কি ডিজাইনের কাজগুলো এখনো এআই তে নিতে একটু সময় লাগবে। ম্যানুয়ালি এটা অনেক এখনো মানে হচ্ছে যে এখনো সম্ভব। সো ডিজাইনের যে কাজগুলো আছে সেগুলোর উপর তোমরা একটু ভালোভাবে ফোকাস করলে মানে হচ্ছে যে কাজ পাওয়াটা ইজি হবে। তো আমরা বিজনেস কার্ডটা শুরু করতেছি। বিজনেস কার্ডটা শুরু করার আগে আমি হচ্ছে আমার এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করে নিই। হ্যাঁ, শেয়ার করে নিচ্ছি। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা সম্পূর্ণ খালি একটা আমি পেজ নিয়ে নিলাম। খালি পেজের মধ্যে আমাদের নর্মাল যেই বিজনেস কার্ডগুলো থাকে সেই কার্ডগুলো হচ্ছে কার্ডের ডিজাইন, কার্ডের সাইজটা হচ্ছে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ বাই হচ্ছে 5 ইঞ্চ, ঠিক আছে? 2 বাই 5 ইঞ্চ যেটা বলা আর কি, 2 বাই 2 টাইমস 5, 2 টাইমস 5 ইঞ্চ, ঠিক আছে, বোথ সাইডে। তো এখন আমরা যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করি জিনিসটা, সেটা হবে অ্যারাউন্ড 5.08 সেন্টিমিটার আর হচ্ছে 8.89 সেন্টিমিটার মতো। তো আমরা রাফলি যে ডিজাইনটা করবো এটা 5 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার কাছাকাছি অথবা 8.5 এর কাছাকাছি রেখে আমরা করার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা একটা যেটা ডিজাইন করার জন্য আমরা করব, আমরা এই ডিজাইনটা করব সম্পূর্ণ শেপ দিয়ে। তো এই যেই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যে অনেকে মনে করে যে হ্যাঁ এইসব জিনিসগুলো করা সম্ভব না, কিন্তু কাজ জানা থাকলে করা সম্ভব। তো আমরা করব কি, প্রথম যেটা করব আমরা একটা শেপ ইনসার্ট করব। এটা করার জন্য আমরা ইনসার্টের মধ্যে চলে যাব। ইনসার্টের মধ্যে অনেকগুলো এখানে আইকন আছে। আইকনের মধ্যে আমাদের শেপ যেটা আছে সেই শেপের মধ্যে অনেক ধরনের আছে। আমরা আমাদের রেক্টাঙ্গেল যে শেপটা আছে সেটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? রেক্টাঙ্গেল একটা শেপ নিয়ে আমরা প্রথমে একটা যে কোনো সাইজের একটা মানে শেপ ড্র করে ফেলবো। এখন এই শেপটা ড্র করার পরে আমরা আমাদের এই সাইজটাকে আমরা আমাদের যে সাইজ চাই সেই সাইজের মধ্যে আমরা নিয়ে নিব। আমরা করবো কি, প্রথমে দেখবো যে লক স্পেক্ট রেশিও যেটা আছে সেটা স্পেক্ট রেশিওটা আমাদের লক আছে কিনা। আমরা যদি এখন দেখি, আমি যদি এখানের মধ্যে ফর এক্সাম্পল আমার হাইটটা হওয়ার কথা ছিল যেটা, সেটা হচ্ছে কিনা। এই আমাদের হাইটটা যদি আমাদের 5.8 সেন্টিমিটার আমি দিই, 5.08, ঠিক আছে? আমি যদি বাইরে ক্লিক করি তাহলে হচ্ছে 5.8, আর আমি যদি এটা দিব 8.89 সেন্টিমিটার, 8.89 সেন্টিমিটার দিব, তাহলে হচ্ছে আমাদের ডিজাইনটা ওই 5.08 আর হচ্ছে 8.8। তো তোমাদের যেটা না হয় তোমরা মেক শিওর করবা যে এখানে গিয়ে তোমাদের এই যে স্পেক্ট রেশিও যেটা আছে সেটা হচ্ছে তোমরা আনক্লিক করে নিবা। ওকে, তাহলে আমাদের এই কার্ডের এখন তো সাইজটা 5.8 বাই তারপর হচ্ছে যে 8.89 চলে আসলো।
আমাদের এটা নেক্সট আমরা করব কি, এই শেপের মধ্যে প্রত্যেকটা শেপ আমরা যখন ড্র করতেছিলাম তোমরা দেখতেছো এই শেপগুলোর মধ্যে একটা বর্ডার থাকে, যেটা বর্ডার অথবা আউটলাইন যেটা বলো না কেন, আর হচ্ছে যে একটা কালার থাকে। আমরা এই বর্ডার এবং আউটলাইনটা আমরা এই শেপ প্রথমে হচ্ছে আমরা বর্ডারটা লাগবে না, আমরা বর্ডারটা রিমুভ করব। বর্ডার রিমুভ করার জন্য আমরা শেপটা সিলেক্ট করে আমাদের এইখানে এই শেপ আউটলাইন যে জিনিসটা আছে এটাকে আমরা নো আউটলাইন যেটা আছে সেটা সিলেক্ট করে দিলে আমাদের এই যে যেই মানে আউটলাইনটা আছে সেটা চলে যাবে। তাহলে আমরা আউটলাইনটা রিমুভ করলাম। তারপর হচ্ছে ফিল যে কালারটা আছে, এই ফিল যে কালারটা হচ্ছে অ্যাবসলিউটলি তোমাদের উপর, তোমরা যেই কালারটা সিলেক্ট করতে চাও। যদি বলো যে নো কালার, সেই যে নো কালার রাখতে পারবো। তোমরা যদি বলো যে আমি কালার চাই না, তাইলে তোমরা এই ফিল কালারে গিয়ে এই নো কালার যেটা আছে এটা ফিল করে দিলে কোনো কালারই থাকবে না। তো আমি চাচ্ছি আমাদের মেবি একটা মানে হচ্ছে যে গ্রে কালার একটা ডিজাইন করব। তো আমরা একটা গ্রে কালারের যে কোনো একটা গ্রে কালার সিলেক্ট করে নিবো। আমি এই কালারটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আমরা এই কালারটা সিলেক্ট করে নিলাম। তো এখন এটা করার পর আমরা আউটলাইনটা রিমুভ করলাম, তারপর হচ্ছে আমরা কালারটা সিলেক্ট করলাম। আর আমাদের যে কালারটা, এটা এই কালারটা স্পেসিফিকলি কারো মানে চয়েসের উপর, এটা চয়েসের উপর যার যেটা থাকে। নেক্সট আমরা যেটা করব, আমাদের এখানের মধ্যে আমরা একটা লোগো দিব আমাদের। এখন আমরা ফ্রন্ট পেজটা কিন্তু ডিজাইন করতেছি। যখন আমরা কোনো বিজনেস কার্ড করব, অধিকাংশ বিজনেস কার্ডের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে সামনের দিক, একটা পিছনের দিক। সামনের দিকটা আমরা ডিজাইন করতেছি, পিছনের দিকটাও আমরা ডিজাইন করব। তো সামনের দিকের মধ্যে আমরা হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির ব্র্যান্ড যেগুলো থাকে নর্মালি কোম্পানিগুলো সেটাই থাকে, তার নাম আর হচ্ছে লোগো, এই জিনিসগুলো। পিছনের পেজের মধ্যে পার্সোনাল ডিটেল, অনেক সময় তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এইসব জিনিসগুলো। তো এখন যদি কোনো কোম্পানির লোগো থাকে, ভেরি গুড, তোমরা ওই লোগোটা মানে হচ্ছে যে দিবা, লোগোটা ব্র্যান্ডটা যেটা, আর যদি ডিজাইন করা থাকে ডিজাইন। লাস্ট লেসনের মধ্যে আমরা কিছু ফ্রি ওয়েবসাইট আছে, যেসব ফ্রি ওয়েবসাইট গুলো থেকে তোমরা এইসব জিনিসগুলো কিভাবে করবে সেটা আমার দেখানো হয়েছে। কিন্তু যদি কারো যদি মনে করে আমার কাছে একদম কিছু নাই, তাইলে আমরা এইখান থেকেও মানে স্ক্র্যাচ থেকেও আমরা করা সম্ভব, এখান থেকে আমরা করা সম্ভব। তাহলে আমরা করবো কি, আমরা দেখি একটা প্রথমে ব্র্যান্ড করি, আমরা ইনসার্ট করে আমাদের একটা টেক্সট বক্স, আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্সটা নিয়ে আমরা যে কোনো একটা টেক্সট বক্স এখানে নিয়ে আমাদের এখানে দিলাম, ঠিক আছে। তো টেক্সট বক্সের মধ্যে আমার যেই জিনিসটা টাইপ করা দরকার, আমি সেই জিনিসটা, আমার যেটা ব্র্যান্ড হবে সেই জিনিসটা, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে, আমি জানি না, যে কোনো একটা, যে আমি ওয়ার্ড 3, ঠিক আছে। যে কোনো একটা, এইখানে তোমার নট নেসেসারিলি, এটা যে কোনো একটা তোমার নামের উপর নির্ভর করে আমি এখানে দিলাম। অথবা হচ্ছে স্মার্ট, আমার কোম্পানির নাম যদি হয় স্মার্ট, আমি স্মার্ট একটা কোম্পানি নিলাম, এখানে দিলাম, ঠিক আছে। আমার তাহলে হচ্ছে এখানে যেই জিনিসটা, যে কোম্পানির নাম, যে ব্র্যান্ডের নাম, সেই ব্র্যান্ডটা তোমরা এখানে টাইপ করবে। টাইপ করার পরে এই ব্র্যান্ডটা, এই লেখাটা কিরকম হবে সেটা তোমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করবা। হোমে গিয়ে তোমাদের এই ফন্ট থেকে যার যেইটা খুশি, তোমাদের যেই ফন্টটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে করো, তোমরা এখান থেকে যেই ফন্টটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করো সেই ফন্টটা সিলেক্ট করবা। অথবা যদি তোমাদের মাইন্ডের মধ্যে কোনো ফন্ট থেকে থাকে সেটাও তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেক ধরনের ফন্ট আছে, অনেক ধরনের ফন্ট এখানে দেখো, অনেক অনেক ফন্ট অ্যাভেলেবেল। তো এটা বেসড অন তোমার মানে চয়েস, তোমার ইয়ার উপর এখানে। আর যদি তুমি মনে হয় আমি ডিজাইন ইয়াটা জানি, তাহলে হচ্ছে তোমরা টাইপ করলা, টাইপ করার পরে তোমাদের ফন্টটা আছে কিনা তোমরা এটা দেখলা, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে হচ্ছে যে হ্যাঁ, তোমাদের একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। ফর এক্সাম্পল আমি এখানে কুপার ব্ল্যাক, যেটা তোমরা এটা মনে রাখবা, আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে কুপার ব্ল্যাক ফন্টটা। ইনকেস যদি আমাদের আমি লিখে রাখতেছি এখানে কুপার ব্ল্যাকটা আমি সিলেক্ট করলাম, কুপার ব্ল্যাক। কারণ এখানের মধ্যে দেখ আমার বল টোলার করা লাগতেছে না, তো আমি এটা সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার পরে এখন যেটা করতে হবে, আমাদের এই ফন্টটার মধ্যে আমি চাচ্ছি আমার এখানের মধ্যে এই জিনিসটার মধ্যে আমি একটু স্পেসিং দিব, এই লেখাগুলোর মধ্যে আমি একটু গ্যাপ দিব, ঠিক আছে। এই যে লেখাগুলো আছে আমার, এই লেখাগুলোর মধ্যে আমি একটু গ্যাপ দিতে যাচ্ছি। তো গ্যাপ দেওয়ার জন্য আমাকে এই লেখাটা প্রথমে সিলেক্ট করতে হবে। আমাকে এখানে লেখাটা সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করবো, আমার মাউসের মধ্যে রাইট ক্লিক করার পরে আমার এখানে অ্যাগেইন ফন্টের মধ্যে অপশন থাকবে। ফন্ট অপশনের মধ্যে আমি কি কি ফন্ট এগুলো দেওয়া আছে
আমার যদি ফন্টটা সিলেক্ট করা হয়, এখানে দেখো একটা জিনিস হচ্ছে ফন্ট আর অ্যাডভান্স, এই দুইটা ডিফারেন্ট জিনিস। আমি যেহেতু স্পেসিং দিতে যাচ্ছি, আমি অ্যাডভান্সটা ক্লিক করব। অ্যাডভান্সটা ক্লিক করার পরে এখন তুমি যে স্পেসিংটা দিতে যাচ্ছ এখানে নর্মাল, আর যদি তুমি বলো যে হ্যাঁ আমার স্পেসিংটা আমি 5 ইনক্রিজ বাই 5 করবো, তাহলে হচ্ছে তুমি এখানে তোমার এক্সপ্যান্ড কত দিয়ে করতে চাও তুমি সেটা তোমার মতো করে তুমি করতে পারবে। আমি যদি দেখি হ্যাঁ আমার স্পেসিং যদি 2.7 দিয়ে যদি আমি ওকে দিই অথবা 2.5, let's see what happens। দেখো এখানে একটু গ্যাপ, আমি যদি গ্যাপটা আমি আবার আরেকটু বেশি করব, তাহলে আমি আবার রাইট ক্লিক করব, আবার আমার ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে আমার এক্সপ্যান্ড যেটা আছে সেটা আমি 5 ক্লোজ টু 6 7 8 নিয়ে দিয়ে দেখি, 7 পয়েন্টে দিয়ে দেখি কি হয়। হ্যাঁ দেখো গ্যাপটা মানে হচ্ছে যে ভিজিবল নাও তোমার গ্যাপটা। তুমি যদি এর চেয়ে বেশি চাও এগেইন তুমি এখানে রাইট ক্লিক করবা, রাইট ক্লিকের মধ্যে গিয়ে তোমার ফন্টটা সিলেক্ট করে অ্যাডভান্স ট্যাবটা সিলেক্ট করে তোমার যেই জিনিসটা আছে সেটা তুমি টাইপ কিবোর্ডে টাইপ করে ওকে দিলে তোমার এটা এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা স্পেসিংটা করলাম। স্পেসিংটা তুমি 10 15 5 তোমার যেটা সেটা। আমি চাচ্ছি যে আমার এই টেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আমরা ইয়া করব, কি বলে এটাকে আমরা এখন অ্যালাইন করব, এই জিনিসটাকে আমরা অ্যালাইন করব। তো আমি টেক্সটটাকে অ্যালাইন করার জন্য আমি যদি এখানে অ্যালাইনমেন্টের যে অপশনগুলো আছে তুমি অ্যালাইন গুলা করলে তোমার রাইটের মধ্যে আমি চাচ্ছি যে মিডলের মধ্যে আমরা আমাদের টেক্সটটাকে অ্যালাইন করব। তাহলে আমি টেক্সটটা সিলেক্ট করলাম আর এখানের মধ্যে আমি এটাকে অ্যালাইন করে দিলাম। এখন তো আমার অ্যালাইনমেন্ট হয়ে গেল গা। এখন আমি যেটা করব আমার হচ্ছে এখানের মধ্যে দেখো এই কালারটা আর আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সেম না, আর আমার এটার মধ্যে যে বর্ডারটা আছে বর্ডারটাও সেম না। তো আমার যেই থেকে যেখানে পজিশন করার আমি হয়তো বললাম যে আমার হ্যাঁ আমার এই জিনিসটা এখানে থাকবে, আমি চাচ্ছি এটা। আর যদি আমি চাচ্ছি এটা যদি আমার যদি সাইজ আর একটু বড় লাগে তাহলে এখন সাইজটা ইনক্রিজ করাও তোমাদের যার যে রকম ইচ্ছা তোমরা সাইজটাকে ইনক্রিজ করে নিতে পারবা। এখন সাইজটা ইনক্রিজ করে নিতে পারবো, ইটস আপ টু ইউ গাইস, তোমার সাইজটা তুমি কিরকম চাচ্ছ। ঠিক আছে, তো আমার মোটামুটি এটা ঠিক আছে। ঠিক করার পরে এবার আমি করব কি, আমার এই জিনিস যেটা আছে সেই দুটোটা জিনিসকে আমি ব্যাকগ্রাউন্ডটা একই কালার করব। ব্যাকগ্রাউন্ডটা একই কালার করার জন্য আমার প্রথম যে জিনিসটা করতে হবে আমার এই যে বর্ডার লাইনটা আছে আমি এই বর্ডার লাইনটা রিমুভ করব। আমি তাহলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগেইন আমার হচ্ছে যে এখানে এসে আমার যে জিনিসটা আছে নো কালার দিলেই আমার ফিল টেক্সট বক্স যে কালারটা শেপ ফরম্যাট, সরি তোমাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটটা, সরি এখানে সিলেক্ট করে তোমাকে শেপ ফরম্যাটটা ক্লিক করতে হবে। টেক্সট বক্সটা ক্লিক করে আমাকে শেপ ফরম্যাটে ক্লিক করে তারপরে হচ্ছে যে আমার এই যতগুলো জিনিস আছে আমার সবগুলো করতে হবে। শেপ ফরম্যাটে সিলেক্ট করার পরে প্রথম জিনিস হচ্ছে যে আমার আউটলাইনটা আমি রিমুভ করব। আমি নো আউটলাইন দিলাম, আমার আউটলাইনে চলে গেল। ঠিক আছে, আমার ফিল কালারের মধ্যে যদি আমি এই কালারটা দিই অথবা হচ্ছে নো ফিল দিয়ে থাকি তাহলে হচ্ছে আমি দেখি নো ফিল দিলে কি হয়। নো ফিল দিলে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমার কালারটা সম্পূর্ণ চলে গেল, শুধু এটার উপর আমার টেক্সটটা ভিজিবল হুইচ লুকস বেটার। তাহলে আমি এটাই সিলেক্ট করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছ আমার এখন এই জিনিসটা আর এই জিনিসটা মানে আমার ব্যাকগ্রাউন্ড শুধু এটাই থাকতেছে, এর উপর শুধু একটা লেখা আছে। এতটুকু কারো কোনো ডাউট আছে? না ভাইয়া। গুড, ওকে। এখন এই যদি বলো যে হ্যাঁ তোমার এই লেখাটা তুমি ব্ল্যাক মানে হচ্ছে রাখবা না, তুমি অন্য কালার সিলেক্ট করতে যাবা, সেই মুহূর্তে তুমি এই লেখার কালারটা কিরকম করবা সেটা আপ টু ইউ। তোমার এই তুমি যদি এটা রাখতে চাও এটা রাখবা, আর যদি মনে হয় যে আমি এটা রাখবো না আমি অন্য কালার সিলেক্ট করব সেটাও তোমার উপর। তুমি এখানে আসলা, এসে তুমি যদি হোয়াইট লেখা নিতে চাও তুমি চলো হোয়াইট নিলা, এই কালারটা তোমার সিলেক্ট তুমি কি করবা সেটা আপ টু ইউ তোমার এখানে। সেম থিং আমি এখানে ফর এক্সাম্পল আমার ডিজাইন পারপাস আমি বলতেছি ব্ল্যাকের চেয়ে আমার হোয়াইটটা বেটার লাগতেছে আমার কাছে, আমি সেটা করে ফেললাম। এখন আমি এখানে কোনো ইমেজ আনতে চাই তাহলে অ্যাগেইন আমি ইনসার্ট গিয়ে আমার পিকচারের মধ্যে ক্লিক করলে আমি পিকচারের মধ্যে এখানে তোমাদের কম্পিউটার মধ্যে যেগুলো তোমরা কোনো পিকচার অথবা ফটো
তোমরা কোনো ওয়েবসাইট থেকে, যেমন পিক্সাবে একটা ওয়েবসাইটের নামই বলছি, সেই পিক্সাবে থেকে তোমরা নিতে পারো, অথবা স্টক ইমেজ যেটা আছে, স্টক ইমেজের মধ্যে গেলেও স্টক ইমেজের মধ্যে অনেকগুলা পিকচার পাওয়া যায়। এটা আমার এখানের মধ্যে অনেকে যারা মানে হচ্ছে বিশেষত আমাদের দেশের মধ্যে যারা ইন্টারনেট কানেকশন থাকে না, অথবা হচ্ছে আনলাইসেন্সিড, অথবা হচ্ছে ওল্ড মানে সফটওয়্যার গুলো থাকে, সেখানে হয়তো স্টক ইমেজের কালেকশনটা সেরকম থাকবে না। তো আমি এখন এখানের মধ্যে যেই জিনিসটা চাই আমি সেই জিনিসটা আনতে পারবো। তোমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আমি যদি দেখি যে পিপল টাইপ করলে কোনো ইমেজ আছে কিনা দেখি। আমি এখানে ডিফারেন্ট ধরনের পিপল যদি টাইপ করি, আমার পিপলের মানে হচ্ছে যে ইমেজ গুলো আসতেছে, ঠিক আছে। আইকনস, আইকনস চাইলে তুমি এই পিপলের মধ্যে ইমেজ চাইলে আসতে পারবে আইকন। আমি যেহেতু আমার এখানে আইকনটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাহলে আমি আইকনটা এখানে নিয়ে আসতেছি। আইকনের মধ্যে আমি পিপল টাইপ করলে দেখো অনেক ধরনের আইকন এখানে আছে। তোমরা এখান থেকে যেই জিনিস, যেটা তোমাদের যেই আইকনটাই পছন্দ হবে সেই আইকনটাই নিয়ে আসতে পারবা। আমি জানি না আমি কোন আইকনটা নিব আসলে। আইকনের এখানে আইকন 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 এটা হচ্ছে যে আমি ইনসার্ট করে দেখি, তো আমাদের এই আইকনটা চলে আসলো। আমার এই আইকনটা এখানে আছে। এই আইকনটা অনেক সময় যদি মনে করো তোমার এই আইকনটা পিছনে চলে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস, আমাদের এই ইমেজটাকে আমরা শেপ যেটা আছে এই শেপ গুলা এখানে দেখা স্মার্ট, আমি স্মার্টটাকে এখানে যদি নিয়ে যাই, আমার স্মার্টটা আমার এখানে থাকতে, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এখানে হোয়াইট লেখার পর থেকে আমার ইমেজটা খুব দেখা যাচ্ছিল, কিন্তু আমি যদি ইমেজটাকে একটু মুভ করে এখানে নিয়ে আসি, ওই দিক দিয়ে মুভ হয়ে গেল। আমি প্রথমে করবো কি, ইমেজটাকে আমি মোবাইল করার জন্য আমি সেই ফরম্যাটে, গ্রাফিক্স ফরম্যাট, ইমেজটা আমার সিলেক্ট করা আছে, গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে, গ্রাফিক্স ফরম্যাটে যাওয়ার পরে আমাদের একটা জিনিস করতে হবে। সেই জিনিসটা কি কেউ বলতে পারবা? এটাকে সামনের দিকে নিয়ে আসতে পারলে, নিয়ে আসতে হলে কি করতে হবে? এটা তোমরা আগেও করছো। চেক করতে হবে। হ্যাঁ, র্যাপ করতে হবে। গুড। তো র্যাপকে কি করতে হবে? র্যাপে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করলে ইন ফ্রন্ট অফ টেক্সট, ওয়েল রাইট ডান। করলে সো হবে। হ্যাঁ, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ টেক্সট করলে এখন আমি এটাকে যেই জায়গায় ইচ্ছে করবো আমি সেই জায়গার মধ্যে এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে। তো আমি এখন এটাকে বড় ছোট করতে পারবো, স্পেসড অন মাই নিড, আমরা এটা বড় ছোট করে দিতে পারবো। তো বড় ছোট করে এখন বড় ছোট আমরা করব। বড় ছোট করার পরে যদি এখন এটা তোমার যদি এই ইমেজটা যেটা মানে আইকনটা তুমি এখানে দিলা সেটা তুমি যদি হ্যাপি থাকো, ভেরি গুড। আর যদি তুমি যদি হ্যাপি না থাকো তাহলে হচ্ছে যে এটা যদি মনে করো যে এই কালারটা এবং এই কালারটা তুমি হ্যাপি না, এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে যে হোয়াইট কালার, তুমি এখন করবা কি, এই কালারটা তুমি চেঞ্জ করবা। তাহলে হচ্ছে তুমি এখানে প্রথমে যে জিনিসটা করবা সেটা হচ্ছে আউটলাইনটা রিমুভ করবা। তো আউটলাইনটা আমরা করব কি, নো আউটলাইন দিয়ে দিব। এখানে আমাদের কোনো আউটলাইনের দরকার নাই। আমরা ফিল গ্রাফিক্স ফিল যেটা আছে সেখানে গিয়ে যদি আমরা হোয়াইট করে দিই, দেখো আমাদের এই কালারটা হোয়াইট হয়ে গেল। তাইলে এখন বোথ সিমিলার, লুকস বেটার, ঠিক আছে। সিম্পল একটা ডিজাইন সো ফর আমাদের। এখন আমরা করব কি, এই জিনিসগুলাকে ব্র্যান্ড নেম, লোগো আমরা যেটা শুরু করছি এগুলাকে আমরা সেন্টার করে ফেলবো, ঠিক আছে। এই দুইটা, তাহলে আমরা দুইটাকে সেন্টার করার জন্য আমরা এটাকে সিলেক্ট করতে হবে। আর আরেকটা যেটা আছে আমার ব্র্যান্ড নেম, এই দুইটা জিনিসকে আমার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমার এটাকে সিলেক্ট করতে হবে আর এটাকে সিলেক্ট করতে হবে। এই দুইটা জিনিসকে সিলেক্ট করে আমাদেরকে এই দুইটাকে সিলেক্ট করে আমরা এটা এখন কি করব, আমরা অ্যালাইন করব। অ্যালাইনমেন্টটা করতে হলে কি করতে হবে, আমাদের গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে আমরা অ্যালাইনের মধ্যে আমি অ্যালাইন সেন্টার করে দিব। অ্যালাইন সেন্টার করলে দুটো জিনিস এখন অ্যালাইন চলে আসলো, অ্যালাইনমেন্টটা হয়ে গেল। এতটুকু ক্লিয়ার? জি স্যার। সেই ফরম্যাটে গিয়ে দেখি আমি আবার যদি আমার অ্যালাইনমেন্টে কোনো দিক হয়, অ্যালাইন এগেইন, অ্যালাইন সেন্টার, দ্যাটস গুড, নো ডিফারেন্স দ্যাট মাচ। তারপর হচ্ছে অ্যালাইন মিডল, অ্যালাইন মিডল কালার ম্যাচড আপ হয়ে যাচ্ছে, দরকার নাই। ওকে, তাইলে আমার এটা হয়ে গেল। হওয়ার পর এখন সো ফার ইজ নট ব্যাড। আমাদের যেটা আছে এখন আমরা করবো কি, আমাদের এই দুইটা আইটেম এখন আলাদা আলাদা, এই দুইটা এখন আলাদা আলাদা। আমরা দুইটা আইটেম আলাদা আলাদা, যেহেতু আমরা দুইটা আইটেমকে আলাদা না রেখে আমরা এটাকে গ্রুপ করে ফেলবো। এই দুইটা আইটেমকে গ্রুপ করবো। তো গ্রুপ করতে হলে আমাদের কি করতে হবে, দুইটা সিলেক্ট করে গ্রুপে
হ্যাঁ, দুইটা সিলেক্ট করে তারপর হচ্ছে যে আমরা সেই ফরম্যাটে গিয়ে কি করতে হবে, গ্রুপে গিয়ে আমাদের গ্রুপ করতে হবে, ঠিক আছে। গ্রুপ করলে এখন দেখো এই ইমেজটা আমার এটা একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি আবার দুটোটাকে এটাকে এখন দুটোটা জিনিস আমার সেম। এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? যদি না থাকে, এখন আমি এই আইটেমের সাথে আমার কার্ডের আইটেম যেটা আছে আমার এই দুইটার পজিশন আমি এখন ঠিক করবো, এই দুইটার আইটেম। তাহলে আমার এই কার্ডটা যে গ্রুপ আইটেম করলাম সেটাকে সিলেক্ট করব, আর আমার বাইরে দিয়ে এসে আমার এই কার্ডটাকেও সিলেক্ট করলাম, দোনোটা জিনিস সিলেক্ট করে আমি এই দোনোটাকে এখন করব কি, আমি দোনোটাকে অ্যালাইন করব। অ্যালাইন সেন্টার করে দিই, অ্যালাইন সেন্টার করে অ্যালাইন মিডল করলে ওকে, লুকস মাচ বেটার। ওকে, ঠিক আছে। জি স্যার। এখন এই দুইটা আইটেম তো আলাদা আলাদা, এটা আলাদা এটা আলাদা, আমরা করব কি এই দুইটা আইটেমকেও একসাথে করে ফেলবো। এটা করে দুটোটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে ফেলবো। এগেইন আমরা সেই ফরম্যাটে গিয়ে গ্রুপ করে ফেললাম, তাহলে হচ্ছে আমার এখন একটা আইটেম হয়ে গেল, এটা আমার একটা আইটেম হয়ে গেল, ঠিক আছে। একটা আইটেম হয়ে গেল। এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা, কোনো কোশ্চেন আছে? ওকে, তারপর এখন এই আমরা যখন এখন প্রিন্টের জন্য এই ব্যাক সাইডে যখন আমরা প্রিন্টের জন্য এফিশিয়েন্ট করার জন্য প্রিন্ট তো যদি আমি করি, এখন হচ্ছে যে যদি আমি বিজনেস কার্ড একটাই প্রিন্ট করি, আমার তো আর একটা বিজনেস কার্ড দিয়ে হবে না, আমি তো অ্যাজ মেনি অ্যাজ বিজনেস কার্ড আমার দরকার। তো আমি করবো কি, এই পুরাটা পেজ ধরে আমার এই ডিজাইনটা নিয়ে আসবো। এই পুরাটা পেজ ধরে ডিজাইনটা নিয়ে আসার জন্য তোমাদেরকে আমি কয়েকটা অপশন, একটা হচ্ছে তোমরা সিলেক্ট এটা করে এখানের মধ্যে গিয়ে তুমি কপি পেস্ট করতে পারবা, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে তুমি কপি পেস্ট করতে পারবা। আর একটা অপশন তোমাকে যেটা শিখেছিলাম, এটা সিলেক্ট করে তারপর হচ্ছে তোমরা কন্ট্রোল দিলে এই আইকনটা এখন দেখা, আইকনের সাথে প্লাস সাইন চলে আসলে এখন তোমরা এটাকে কপি করে এই পাশে নিয়ে আসলা। ওকে, এই পাশে নিয়ে আসলাম, তাইলে আমার এখন এটা দুইটা হয়ে গেল, ঠিক আছে। এখন এটা একটা কার্ড, এটা একটা কার্ড হয়ে গেল। ওকে, আমরা যদি আমাদের এখন যদি তুমি চাও যে এটাকে যদি আমি যদি অ্যালাইন্স করতে চাই, দেখি আমরা যদি অ্যালাইনমেন্ট করি সেন্টারের দিকে কিছু হয় কিনা। এটা দোনোটা সেন্টার চলে আসছে, তাহলে হচ্ছে যে হয় নাই, কারণ হচ্ছে আমরা গ্রুপ আইটেম করা হয় নাই, সেই জন্য আমার অ্যালাইনমেন্টটা এখন করে লাভ নেই, ঠিক আছে। তুমি আমার অ্যালাইনমেন্টটা করার আগে আমাকে কি করে নিতে হবে, প্রথমে আমাকে এই গ্রুপ করতে হবে, গ্রুপ করে আমি অ্যালাইন করব। তাহলে আমি কন্ট্রোল জি করলাম, প্রথমে আমি করে নিব কি এই দুইটা আইটেমকে আমি অ্যালাইন করবো। অ্যালাইনের আগে আরেকটা কাজ আমাদের করা হয়তো যাইতে পারে, সেটা হচ্ছে দেখি আমি অ্যালাইন মার্জিনটা আমরা সিলেক্ট করে রাখি, সিলেক্ট করতে হলে হ্যাঁ হ্যাঁ, অ্যালাইন মার্জিনে সিলেক্ট করে রাখলে আমরা যখন অ্যালাইনমেন্টটা করবো এটা মার্জিন বরাবর হবে। এখন আমি এই দুইটা আইটেমকে আমরা গ্রুপ করে নিব, এই দুইটা আইটেমকে আমরা গ্রুপ করে নিব। এগেইন তুমি সেই ফর্মে সিলেক্ট করে গ্রুপে গিয়ে গ্রুপ করে ফেললাম, তাহলে হচ্ছে তোমার এই দুইটা জিনিস গ্রুপের মধ্যে চলে আসলো। এখন আমি অ্যালাইনমেন্টটা সেন্টারে করব, এই আমার যদি তখন অ্যালাইন সেন্টারে করি তাহলে আমার এখন সেন্টারে চলে আসলো। ওকে, এখন আমি এই জিনিসটাকে করব কি, আমার আমি গ্যাপটা একটু মনে হয় বেশি হয়ে গেছে, আমি করব কি এখন আনগ্রুপ করে গ্যাপটা একটু, কারণ আমার এতটুকু দরকার। আনগ্রুপ, হ্যাঁ এবার আমি গ্রুপ করে নিই, আমার গ্রুপ করে নিই, তাহলে আমার গ্যাপটা একটু কমলো। গ্রুপ, ওকে, এন্ড ঠিক আছে। সিলেক্ট করি, তারপর হচ্ছে সেই ফরম্যাট গ্রুপ, গ্রুপ, ওকে, গ্রুপ করার পরে এটা চলে যাচ্ছে, তাহলে আমার এই জিনিসটা গ্রুপ করা হয়নি, এই জিনিসটা নিয়ে সমস্যা। কন্ট্রোল জি, আমার এই জিনিসটা
format text info. Okay. Format info text. Something going on. Shape format, line text, wrap text is selected, in front of the text is fine. Alignment is fine. Group. Yeah, let's see. ওকে, আমাদের যে সমস্যা ছিল, আমাদের এই লেভেলটা প্রথমে এইটার মধ্যে, এই প্রথমটার মধ্যে আমাদের এই জিনিসগুলো পুরো গ্রুপ করা ছিল না, কিন্তু এটার মধ্যে ছিল। সেই জন্য আমরা যখন দুটোটা গ্রুপ করতে যাচ্ছিলাম, আমাদের এই জিনিসটার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল। তোমরা চেক করতে হবে এটা, মানে হচ্ছে কোনো একটা জিনিস মিস করো, মানে হচ্ছে যে পরে দিয়ে সমস্যা হইতে পারে। তো স্টেপ বাই স্টেপ যেগুলো ভিডিও রাখার পরে এগুলো লিখে রাখবা, তাহলে হচ্ছে বেটার হবে। ওকে, এখন আমাদের এই জিনিসটা একটা গ্রুপ হয়ে গেল। আমরা যদি চাই, আমরা এখন এটাও আরেকটা নিয়ে আসতে পারতেছি। আমরা এটা করব কি, এইটাকে কন্ট্রোল প্রেস করে রেখে আমি আরেকটা জিনিস নিয়ে আসলাম। আরেকটা জিনিস নিয়ে এসে আমার এইখানে যতটুকু গ্যাপ দেওয়া দরকার আমি ততটুকু গ্যাপ দিয়ে, এগেইন আমার মানে হচ্ছে যে বুঝতেছি না, যখন কপি পেস্ট করা হচ্ছে প্লেন কি গ্রুপ করা হয়নি। And let's ungroup. Ungroup. Shape format group. Control. Again same thing, shape format গিয়ে গ্রুপটা করা হয় নাই। ওকে, এখন এটা চলে আসলো। আমরা এখন এই জিনিসটা তোমরা যতটা দরকার তোমরা ইচ্ছা করলে পুরো পেজটা ক্রিয়েট করার জন্য। এখন আমার একটা দিয়ে হয়ে গেল। আমি যদি চাই আমার আরেকটা লাগবে, আমি করবো কি, আরেকটা নিয়ে আসলাম। ঠিক আছে, আরেকটা নিয়ে আসলাম আমার। এখন যদি আমার আরো একটা লাগে, তাহলে হচ্ছে আমি আবার সেম জিনিস করে, সেম জিনিসটা অ্যাজ মেনি তোমাদের দরকার থাকে তোমরা নিয়ে আসতে পারবা। ঠিক আছে, এই এখন আমার এগুলা বারবার আনাচ্ছি, আমি করতে পারি কি, হ্যাঁ আরেকটা কি হবে, হ্যাঁ আরেকটা মনে হয় আমার আনা যাবে। পুরোটা সিলেক্ট করতে হবে। ওকে, ঠিক আছে, এখন তোমার পুরো পেজটা হয়ে গেল। আমাদের 8-9টা ডিজাইন হয়ে গেল। তোমরা ইচ্ছা করলে এই জিনিসটা এখন যেরকম ইচ্ছা তোমরা ইচ্ছা করলে এগুলা গ্রুপ করে নিতে পারবা, সবগুলো সিলেক্ট করে। আমি সবগুলোকে আমি আবার শেপ ফরম্যাটে গিয়ে আমাদের যদি আবার গ্রুপ করে নিই, আমাদের গ্রুপ হয়ে গেল, তাহলে এগুলা সব একটা গ্রুপের মধ্যে চলে আসলো।
ঠিক আছে, একটা আইটেমের মধ্যে হয়ে গেল। এখন তুমি এটাকে সেন্টার যদি করতে চাও, তুমি শেপ ফরম্যাটে গিয়ে লাইন গিয়ে অ্যালাইন সেন্টার, লাইন যদি আমি মিডলে করি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার একটা পেজ হয়ে গেল। তাহলে এখন আমার এই পেজটার মধ্যে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা কাট হয়ে গেল। এখন আমাদের এই তো হইলো, এটা কি সামনের দিক নাকি এটা পিছনের দিক কাটের? এটা কি কাঠের সামনের দিক না পিছনের দিক? সামনের দিক ভাইয়া। সামনের দিকে। আমরা এখন করব কি, আমরা পিছনের দিকটা করব। পিছনের দিকটা করতে হয়ে গেলে আমাদের সেই মতো আমরা ইনসার্টে গিয়ে আমরা পেজ ব্রেক দিয়ে দিব। পেজ ব্রেক দিলে আমাদের একটা পেজ আসলো। তো আমরা আহ, আমাদের এই অবজেক্ট যেটা আছে সেটাকে আমরা সেই মতে পুরাটাকে আমরা এখানে যদি নিয়ে আসি, লাইন সেন্টার, ওকে, সেই মতো অবজেক্টটা সিলেক্ট করি, সেই ফরম্যাট, লাইন মিডল, ওকে। তাহলে আমাদের দুটোটা জিনিস এখন একটা সামনে একটা। এখন তুমি পিছনের পার্টটা, আমাদের সামনের দুটোটা এখন সামনের পার্ট। এখন যেহেতু তুমি এটাকে বোথ সাইড প্রিন্ট করবা, বোথ সাইড প্রিন্ট করার পরে তোমার কোনটা সামনের পার্ট কোনটা পিছনের পার্ট ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা পেজকে তুমি সামনে পিছনে, ফর এক্সাম্পল আমি যদি বলি যে হ্যাঁ আমার এই পেজটা থাকবে সামনের পেজ, এই পেজটা পিছনের পার্ট, তাহলে হচ্ছে আমি শুধু এই পেজের মধ্যে আমার জিনিসগুলা চেঞ্জ করব। আমার এই পেজের মধ্যে আমি একইবার করে নিয়েছি, কারণ হচ্ছে আমার বারবার আমি এখন এটাতে গিয়ে বারবার চেঞ্জ না করে আমি টেক্সট গুলাকে চেঞ্জ করব। টেক্সট গুলাকে চেঞ্জ করার জন্য আমি করব কি, আমার যে কোনো একটা কার্ডকে আমি প্রথমে করবো, আমি প্রথমে আনগ্রুপ করে ফেলবো ওগুলো। শেপ ফরম্যাটে গিয়ে আমি গ্রুপে গিয়ে আনগ্রুপ করে ফেললাম, তাহলে আমার প্রত্যেকটা কার্ড আনগ্রুপ হয়ে গেল। এখন আমি এটাকে আনগ্রুপ করে ফেলবো, গ্রুপে গিয়ে আনগ্রুপ করে ফেললাম, তাহলে আমার কার্ড গুলো আলাদা আলাদা হয়ে গেল। সেই মুহূর্তে আমি এখানে গিয়েও আমার এটাকে আনগ্রুপ করে ফেলবো। এটাও আমাদের সেপারেট সেপারেট কার্ড হয়ে গেল। আমি এইটাতে গিয়েও আমার গ্রুপ করে আনগ্রুপ করে ফেলবো। আর সেম জিনিস আমি এখানে এসেও আনগ্রুপ, গ্রুপে গিয়ে আনগ্রুপ করে ফেললাম। এখানে আমি সেম জিনিস এসে গ্রুপে গিয়ে আমার আনগ্রুপ করে ফেললাম। এখানে আসলাম, এখানের মধ্যে আমার গ্রুপে গিয়ে আমি আনগ্রুপ করে ফেললাম। আনগ্রুপ করার পরে আমার এখনো দেখি এখানে কি সব আলাদা আলাদা, এটাতে আলাদা। আমার একটা কল আসছে, আমি কলটা একটু নিচ্ছি। তোমরা একটু লাইনে থাকো।
সরি, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এটা তো গ্রুপিং আনগ্রুপ হয়ে গেল। আমি মনে হয় সেকেন্ড পেজে করে ফেলছি, যেটা দরকার ছিল না। এবার আমরা করব কি, আমাদের এই যে টেক্সটটা আছে এগুলা, এই টেক্সটগুলো আমরা এগুলো চেঞ্জ করব। আমাদের এই জিনিসটা এখানে দরকার নাই, পিছনে শুধু আমরা রাখবো যেই পার্সনের, যার জন্য আমরা কার্ডটা করছি তার ডিটেইলস গুলা। ফর এক্সাম্পল তার নামটা, তার নামটা যেহেতু রাখার দরকার, আমি টেক্সট বক্সটাকে ইউজ করতেছি। এই টেক্সট বক্সটার মধ্যে আমি তার নামটা লিখবো। ফর এক্সাম্পল আমি যদি বলি যে হ্যাঁ, যেটাই যার নাম হয়, এখানে যদি কেউ যদি বলে যে হ্যাঁ তার নাম হচ্ছে সারা স্মিথ, হচ্ছে পার্সনটার নাম। স্মল, ঠিক আছে। এখানে যদি হ্যাঁ তার সারা স্মিথের যদি নামটা সারা স্মিথ হয়, এটা, তারপর হচ্ছে এখন তার প্রফেশনটা কি, সারা স্মিথের যদি সেই, আমি এটা আবার কপি পেস্ট করে নিব। কপি পেস্ট করে অথবা এখানের মধ্যে আমি নেক্সট এন্টার দিয়ে যদি লিখি যে হ্যাঁ সে কি করতে যাচ্ছে, অথবা টেক্সট বক্সটাকে আমি একটু বড় করে নিব। বড় করে নিয়ে আমি এখন তার, সে যদি যেটা হয় আর কি, সে যদি হয় মেবি ম্যানেজার, ঠিক আছে। এখন তোমরা দেখতেছো আমাদের এই জিনিসের মধ্যে স্পেসিংটা আমাদের এতটুকু দরকার নাই। আমরা স্পেসিং এটা করছি আমাদের ব্র্যান্ডের জন্য। তো আমরা যদি স্পেসিং এতটুকু দরকার নাই, আমরা রাইট ক্লিক করে আমাদের ফন্টে গিয়ে আমরা যেই স্পেসিংটা এখানে ছিল, আমরা স্পেসিংটা একদম জিরো করে দিব। ঠিক আছে, আমাদের এখানে স্পেসিং এর কোনো দরকারই নাই, আমরা স্পেসিংটা জিরো করে দিলাম। জিরো করার পরে দেখো আমাদের এই স্পেসিং আর নাই বললেই চলে। ওকে, সারা স্মিথ ব্রাঞ্চ ম্যানেজার। এখন এটাকে তোমরা, অথবা যদি স্পেসিং তুমি মনে করো যে হ্যাঁ আমি লিটল স্পেসিং রাখবো, তুমি ফন্টে গিয়ে এখন এই জায়গার মধ্যে সেম গিয়ে নর্মালের মধ্যে গিয়ে যদি বলো যে হ্যাঁ আমি কিছু স্পেসিং রাখবো, সেইটা আপ টু ইউ গাইস। এটা যতটুকু, ঠিক আছে। আমি ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেল। এখন যদি বলি যে হ্যাঁ আমি এটা রিসাইজ করবো, আমি ইচ্ছে করলে এই জিনিসটাকে, টেক্সটটাকে রিসাইজ করে শুধুমাত্র এই বক্সটাকেই আমার শুধু এই বক্সটাকে আমার রিসাইজ করতে হবে। বেসড অন আমার নিডের উপর আমি এটাকে রিসাইজ করে আমার যেখানে দরকার সেখানে আমি নিয়ে নিলাম। তো আমরা এখানে এটা করলাম। এটা করার পরে এখন অত ব্রাঞ্চ ম্যানেজার, তারপর হচ্ছে এখন হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস গুলো। ফর এক্সাম্পল ওর মোবাইল নাম্বার আমি করব কি, এটা একটা কপি করে নিব। এটা কপি করে আমি কন্ট্রোল দিয়ে একটা বক্স, সরি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করা, অবশ্যই আমার আইকনটা চেঞ্জ হবে। আমি যে কন্ট্রোল সিলেক্ট করতে হবে, যে এটা সিলেক্ট করে আমার এখানের মধ্যে মাউসটা থাকা অবস্থায় টেক্সট না, আমার বক্সটাকে সিলেক্ট করতে হবে। এই বক্সটাকে আমার সিলেক্ট করতে হবে। বক্সটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে তারপর হচ্ছে আমার এই জিনিসটা নিতে হবে, এই বক্সটাকে আমার আনতে হবে। তোমরা যদি টেক্সট গুলো সিলেক্ট করো এটা আসবে না, ঠিক আছে। তো এখন এই জিনিসগুলো আমার অত বেশি বড় দরকার নাই। এই জিনিসগুলো এখন হচ্ছে যে আমার এই সাইজ না দিয়ে অন্য যদি কোনো ট্যাক্স দিতে চাও, তাহলে হচ্ছে সেই ট্যাক্সটাও তোমরা রাখতে পারবা। আর যদি মনে করো যে হ্যাঁ তোমরা এই সাইজটা রাখবা, সেই ক্ষেত্রে তোমাদের টেক্সটের এই জিনিসটা হয়তো 8 দিব। 8 দিলে একটু ছোট, বেশি ছোট হয়ে যায়, আমরা 10 দিব। 10 দিয়ে এখন আমরা এটা স্ক্রিন করবো। দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, স্ক্রিন স্ক্রিন দেখা এখন যাচ্ছে না? দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আমি এখন যে কাজগুলো করতে দেখা যাচ্ছে। হ্যালো, মাঝে মাঝে দেখা যায়, আবার এখন দেখা যাচ্ছে দেখা না। যায়? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। এখন যাচ্ছে। হুম। আর এখন এই আমি দুইটা বক্স করে ফেললাম, এটা একটা বক্স, এটা একটা বক্স। এখানে আবার টেক্সট দেখা যাচ্ছে যেগুলো না, আছে, হ্যাঁ এখন আবার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, যে আমি মনে টেক্সটটা মনে হয় সিলেক্ট করছি সেই জন্য মনে হয়। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো ভাইয়া, দেখা যাচ্ছে। আমারটাই দেখতে পাচ্ছি না, কারণ তোর বয়সের সমস্যা মনে হয়, চোখের ডাক্তার মনে হয় দেখানো লাগবে। এখন দেখা যাচ্ছে এবার। মানে দেখা যাচ্ছে। হম, হুম, হুম। বারবার এই চোখের ডাক্তার আছে? বলিস তোর এটা
বারবার এই চোখে ডাক্তার আছে? কেউ বলে না যে মাঝে 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 দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে কেউ বলতেছে না, মনে হয় সবাই হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তুই সাহস করে বলছিস, ঠিক আছে। না সবাই অনেক ভয় পাইতেছে, তোর তো সমস্যা নাই। সবাই হয়তো ভয়ের মধ্যে আছে। আচ্ছা, এনিওয়ে, আমরা এখন হচ্ছে যে এখানে যদি যেসব ডিটেলস গুলা অ্যাড্রেস হলে অ্যাড্রেস দিতে পারবা। তোমরা যদি মনে করো যে এখানে অ্যাড্রেস, আমি করবো কি, এই ট্যাক্স যেটা আছে, এই আমাদের ট্যাক্স বক্স যেগুলা আছে, এই ট্যাক্স গুলো সিলেক্ট করে কে মেসেজ দিলে, আমি মনে মেসেজটা এখন দেখতে পারতেছি না, আমি এগুলা লেফটের মধ্যে অ্যালাইন করে নিলাম, ঠিক আছে। আর এই টেক্সট গুলাকে আমি পরে দিয়ে অ্যালাইন করব। ফর এক্সাম্পল, আমার যদি হলো যে হ্যাঁ, আমি অ্যাড্রেসটা, তো এইটা আমি যেরকম ডিজাইন করতে এসেছি একেবারে যে সেরকম করতে হবে তা না। এখন অ্যাড্রেসটা তোমাদের যেটা আছে অ্যাড্রেস, এটা যার যেটা অ্যাড্রেস সেটাই আমি যদি বলি হ্যাঁ আমার এখানে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে কে রোড, তারপর হচ্ছে যে পোস্ট কোড, আমি যদি E7 XX দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে হ্যাঁ যদি কেউ বলে যে মোবাইল নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বার এখানে যা আছে 018, ঠিক আছে। এখন আমি ইচ্ছে করলে ট্যাক্স বক্সটাকে আর বড় করতে, আর বড় ছোট এগুলো করে ট্যাক্সটাকে ইয়া করা, সেটা ইমেল, কারো যদি ইমেল থাকে সেই ইমেলটা দিয়ে দিবে, তারপর যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটকে দিয়ে দিবে, দিয়ে দিয়ে ওয়েবসাইটটা দিয়ে দিল। ওয়েবসাইটটা দিয়ে এখন এটাকেও তোমরা ইচ্ছা করলে রাইট লেফট যেখানে তোমাদের অ্যালাইনমেন্ট, এখানে জাস্টিফাই দিলে কিরকম হয়, জাস্টিফাই করতে পারলা, অথবা রাইটে দিলে রাইট চলে গেল। ইটস আপ টু ইউ গাইস হাউ ইউ ওয়ান্ট টু ডু ইট, ঠিক আছে। এই ডিজাইনটাও তোমাদের ইয়া করতে হবে তা না। এখন যদি মনে করো যে হ্যাঁ এই জিনিসটা খুবই বেশি, এতটুকু দরকার নাই, তোমরা আরো ছোট করতে পারবা, আরো ট্যাক্সটাকে এই যে নিয়ে আসতে পারবা। ইভেন সারা স্মিথের নামটা রেখে ইচ্ছে করলে ব্রাঞ্চ ম্যানেজারটাকে, এটাকে যদি মনে করো যে হ্যাঁ ব্রাঞ্চ ম্যানেজারটা আমার 12 দিলে হবে, 12 দিতে পারতেছো। আর যদি কোনো কালার চেঞ্জ করতে ইচ্ছে হয় তোমরা কালার গুলো চেঞ্জ করে, তো এটা এই লেখার পরে ইভেন যদি মনে হয় যে হ্যাঁ এই লেখাটার আমি কালারটা অন্য কালার করতে যাচ্ছি, এটাও তোমরা এখানে এসে তোমাদের যেই কালারটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এখান থেকে তোমরা যে কালারটা মনে করো যে হ্যাঁ তোমার জন্য সুইটেবল, তুমি সেই কালারটা নিয়ে নিলা, ঠিক আছে। আমি আপাতত সেম রাখলাম। এখন আমি যেটা করব, আমার গ্রুপিং যেটা করার আমি গ্রুপিং করে ফেলবো, গ্রুপিং করে আমি জিনিসগুলাকে আমার মতো করে অ্যালাইন করে নিব। আমি এই টেক্সট বক্স, এইটা কে আমি গ্রুপ করে নিচ্ছি। সেই ফরম্যাটে গিয়ে আমি গ্রুপ দিয়ে গ্রুপ করে নিলাম। তাহলে হচ্ছে আমার এই এখন আমার এই আইটেম গুলা, এইটা, এটা একটু এখানে এই ফরম্যাট, গ্রুপ গ্রুপ টেক্সট বক্স দুইটাকে গ্রুপ করে নি। গ্রুপ গ্রুপ করার পরে আর এখন আমি যেটা করব, আমার গ্রুপিং করার পরে আমি এই পুরো জিনিসটাকে কন্ট্রোল দিয়ে অল দিয়ে আমি এই জায়গার মধ্যে এনে পজিশন মতো বসাই দিব।
তাহলে হচ্ছে বাকি কার্ডগুলো আমার ডিজাইন করা লাগতেছে না। দেখো সেই মুহূর্তে আমি এই জিনিসটাকে সিলেক্ট করব, আমার এই পুরো কার্ডটাকে সিলেক্ট করে আমি আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোলটা ধরে রাখবো। কন্ট্রোলটা ধরে রেখে যখন প্লাস সাইনটা চেঞ্জ হবে, আমি এই কার্ডটা নিয়ে এসে এইখানের মধ্যে পজিশন বরাবর একদম যেরকম আছে সেই জায়গায় আমি বসায় দিব। এখন আমি প্রতিটা কার্ডের জন্য এটা করব, প্রতিটা কার্ডের জন্য ওইটা করার পরে আমি প্রতিটা কার্ডের জন্য ওই জিনিসটা করব। ঠিক আছে, করব কি আমি এই পুরো জিনিসটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে আমার এই কার্ডটাকে আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম, এসে পজিশন মোতাবেক আমি বসাই দিলাম। দেখি আমি আরেকটা কাজ করা যায় কিনা। আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি এই কার্ডটাকে সিলেক্ট করলাম, অল্ট শিফট দিয়ে আমার এইটাকেও সিলেক্ট করলাম, তারপর আমি দোনোটাকে গ্রুপ করে নিলাম। ওকে, আমার এই দোনোটা কাট হয়ে গেল। আমি দেখি এবার এটাকে সিলেক্ট করে আমার কন্ট্রোলটাকে দিয়ে আমি এখানে নিয়ে এসে বরাবর বসাই দিই। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমের যে জিনিসটা ছিল, প্রথমেরটা বেটার ছিল, প্রথমেরটা একদম ভালোভাবে বসানো সম্ভব হচ্ছিল। দেখি একটু রিসাইজ। ইয়াপ, ওকে, এটা পারফেক্ট। এখন এখন তোমরা এই জিনিসটা আমি যেখানে লেফট রাইটে নিলাম, আমি করলাম কি আমার এই এই তুমি এই জিনিসটাকে আমি আবার কপি করতেছি, কন্ট্রোল প্রেস করে আমি এখানে নিয়ে আসলাম। মনে হচ্ছে যে আমি ভালোভাবে দেখে মনে হচ্ছে আমার কাছে রাইট লেফটটা হয় না, তাহলে আমি এটা সিলেক্ট করে রেখে দিব। সিলেক্ট করে রেখে আমি কন্ট্রোল প্রেস করে আমার যেদিক দিয়ে মনে হচ্ছে একটু কম বেশি আছে, আমি রাইটে হলে আমার কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে আমি রাইট লেফট উপরে আমার যেদিক দিয়ে নেওয়ার আমি সেই দিয়ে নিলাম। ওকে, হয়ে গেল। হওয়ার পর সেম জিনিসটা আমি এটার জন্য করব। এগেইন আমাকে এই পুরো জিনিসটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল প্রেস করে আমার কিবোর্ডের মধ্যে যখন কন্ট্রোল প্রেস করে আমার প্লাস সাইনটা হয়ে যাবে, তখন আমি এটা আমার নিয়ে আসবো। ওকে, পারফেক্ট। এখন তোমার ব্যাক ডিজাইন হয়ে গেল তোমার প্রিয়া। এখন আমি সবগুলাকে আবার গ্রুপিং করে ফেলবো। গ্রুপিং করে ফেলবো আমি সবগুলাকে। এইটা গ্রুপিং করব। আমার আগে এটা গ্রুপিং করা হয়েছে কিনা, না এটা গ্রুপিং করা হয় নাই, তাহলে এটা এটার সাথে এটা এটা গ্রুপ করতে হবে। এটা এটা এইটা তারপর হচ্ছে এটা, আর কিছু আছে? ওকে, এই সবগুলো এলিমেন্ট আমার একই থাকবে। আমি সেই ফরম্যাটে গিয়ে এগুলাকে সব গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে আমার একই জিনিস, আমি আবার এটা সিলেক্ট করা আছে, আমার অ্যালাইনমেন্টে গিয়ে আমি অ্যালাইন সেন্টার আবার এটা প্রেস করে আমার এই জিনিসটাকে সিলেক্ট করে সেই ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডল, এটা হয়ে গেল। আমার এবার হচ্ছে যে নিচের এগুলাকে আমি আনগ্রুপ করে ফেলছিলাম, এখন আমার এগুলা লাগতেছে না, আমি এগুলাকে আবার গ্রুপ করে ফেলবো। সবগুলাকে তোমরা এবার সিলেক্ট করে এগুলা গ্রুপ করে ফেলো। তারপর তুমি অ্যালাইন করে ফেলো সেন্টার, অ্যালাইন করে ফেলো মিডলে। তোমার পুরো ডিজাইনটা এখন শেষ। এখন এটা তুমি এখন কত পিস প্রিন্ট করবা, তোমার ফর এক্সাম্পল তোমাকে ক্লায়েন্টে বললো তোমার এই জিনিসটাকে এখানে 10টা করে আছে, 10টা কার্ড আছে, 10টা কার্ড। এটা তুমি যদি এখন 500 লাগে, তাহলে হচ্ছে তুমি যদি এখন এটা প্রিন্টে যাও, সেভ করে রাখবা। অবশ্যই সেভ করার পরে তুমি যদি প্রিন্ট করতে চাও, এখন বেসড অন তোমার প্রিন্টারের ইয়ার উপর নির্ভর করে তুমি এখানে গিয়ে তোমার প্রিন্টার যদি ওয়ান সাইড, তুমি যদি বোথ সাইড, এখানে তুমি বোথ সাইড দিবা। বোথ সাইড দেওয়ার পরে বোথ সাইড প্রিন্ট হবে। তোমার পেপারের সাইজ যেটা আছে, পেপারের সাইজটা এখানে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তারপর হচ্ছে তোমার যদি এখন মনে হয় কত কপি, আমি যদি 500 লাগে, তাহলে হচ্ছে যে হ্যাঁ আমার যেটা 10টা করে আছে, তাহলে হচ্ছে যে হ্যাঁ যতটা তোমার ইয়া হয় আর কি, 10 × 50 হচ্ছে তোমার 500। তুমি এখানে 50 দিলেই
তোমার এই জিনিসটা তুমি 500 কপি হয়ে গেল। এইভাবে মধ্যে প্রেসের জন্য তোমার অনেক প্রেস কোম্পানি গুলো অনেক সময় বলে যে হ্যাঁ, আমাকে এই ডিজাইন চাই, বিশেষত যেসব যাদের কোনো পার্মানেন্ট কাজ করার লোক থাকে না, তারা করে কি, তারা এই জিনিস এগুলা হচ্ছে যে এই ফাইবার অথবা হচ্ছে যেগুলা ডেটা এন্ট্রি কাজ থাকে সেসব ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেয়। তো তোমাদের এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কোনো মানে হচ্ছে বুঝতে কোনো সমস্যা, কোনো কোশ্চেন আছে এটার উপর? এনিওয়ান? স্যার, হ্যাঁ বলো নাসিম। পিছনের কার্ডের পিছনের অংশ করার জন্য কি পেজ ব্রেকটা নেওয়া হয়েছিল? হ্যাঁ, পেজ ব্রেকটা নিতে হবে। কথা হচ্ছে তুমি এটা পেজ ব্রেক নিলে আমি পেজ ব্রেক দিয়ে করছি, তুমি ওইটা করতে পারো। তুমি কপি পেস্ট করে একটা প্রেস এন্টার করে, আমি যেমন ফর এক্সাম্পল আমি এই দুইটা পেজ আমার সিলেক্ট করা আছে, ঠিক আছে, আমি এখন এই দুইটা পেজকে আমি কপি, এই পেজটা এই জিনিসটা আমি কপি করতে চাচ্ছি, তো আমি এটাকে ইচ্ছে করলে আমি কপি করে আমার নেক্সট পেজে গিয়ে আমি করতে পারবো। হ্যাঁ, পেজ ব্রেক দিলেও জিনিসটা সুন্দর হয়। হ্যাঁ, তুমি এখানে সিলেক্ট করে তোমার ইনসার্টের মধ্যে গিয়ে তুমি পেজ ব্রেকটা দিয়ে দিবা, ঠিক আছে, তখন তোমার পেজ ব্রেকটা হয়ে যাবে। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি এই 10 মিনিটের মধ্যে আমার হোমওয়ার্ক দিয়ে দিব, আমি কিছু স্যাম্পল দিব, ওই কার্ডগুলোর স্যাম্পল মোতাবেক তোমরা স্যাম্পল গুলো ডিজাইন করবে, ঠিক আছে? আর আগামী সপ্তাহে হবে আমাদের মাইক্রোসফট এক্সেল এর উপরেই ডিজাইনটা নট এক্স্যাক্টলি তোমাকে অ্যাকুরেটলি সেম করতে হবে, কারণ আমি জানি তোমাদের অনেকের ল্যাপটপ কম্পিউটার অথবা মোবাইল লিমিটেশন আছে, সেই ক্ষেত্রে তোমরা এটা না করে তোমাদের যেরকম মানে ক্লোজ, যতটুকু ক্লোজ করা সম্ভব ততটুকু তোমরা ক্লোজ করলেই হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কিছু জানার আছে? তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপর মোটামুটি আমরা সবকিছুই যতটুকু ডিজাইন পার্সপেক্টিভ, ডেটা এন্ট্রি, ইভেন বেসিকের উপর আমরা বেসিকের চেয়ে অনেক বেশি কাজ করা হয়েছে, সবগুলো এক্সাম্পল নিয়ে। হোপফুলি মানে ইউ গাইস বেনিফিটিং ফ্রম দিস। ইনশাল্লাহ তোমাদের সাথে তাহলে হচ্ছে নেক্সট স্যাটারডে দেখা হবে। নেক্সট স্যাটারডে ক্লাস আছে, এরপরে স্যাটারডে ক্লাস, নেক্সট স্যাটারডে হচ্ছে কয় তারিখ? স্যার, হ্যাঁ বলো। লেটার হেডের তো বলো কোনো হোমওয়ার্ক দেন নাই। কিসের লেটার হেডের লেটার হেডে? কি ফিডব্যাক? হোমওয়ার্ক দেন নাই যে? লেটার হেডে কোনো হোমওয়ার্ক নিয়েছে? তোমাদেরকে কি এরকম সেম স্টাইলে কয়েকটা ডিজাইন করতে বলছিল না বারবার স্কুলের জন্য? এখানে ইয়াতে গুগল ক্লাসরুমে দেওয়া হয় নাই, কিন্তু তোমাদের নিজের কোম্পানির জন্য যে কোনো একটা কোম্পানির জন্য মনে হয় করতে বলা হয়েছিল। তো আমি এমনিতে গুগল ক্লাসরুমে কোনো হোমওয়ার্ক দিই নাই। তোমরা ডিজাইন যত বেশি সম্ভব, আমি বলছিলাম কয়েকটা লেটার হেড হয়তো, জানি না হয়তো বলছি কিনা, মানে আমার যত মনে হয়তো বলা হয়েছে, আই এম নট শিওর, আমি 100% শিওর না। এটা হচ্ছে ঠিক প্র্যাকটিস আছে, হোমওয়ার্ক না দিলেও। হ্যাঁ, বুঝি নাই। মুখে বলা হয়েছিল। মুখে বলেছিলেন। দেখো এইসব জিনিসগুলো এখন যেগুলো, এগুলো হচ্ছে মেইনলি টেকনিক্যাল, বুঝছো? এগুলো তোমরা শুধুমাত্র আমার এখান থেকে সার্টিফিকেশন পাওয়াচ্ছি, তোমরা যারা ডেডিকেটেড আছো তারা হচ্ছে যত বেশি তোমাদের সময় থাকবে ডিজাইনটা করলে তোমাদের নিজের স্কিলটা বেটার হবে। যেমন পরে যেটা করতে চাচ্ছে মাইক্রোসফট এক্সেল, খুবই মানে হচ্ছে যে খুবই একটা মানে হচ্ছে যে ইম্পর্টেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড তো অবভিয়াসলি তুমি ইভেন কলেজ ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট করতে চাও, তারপরে তুমি ইউজ করতে চাও, অফিসের কাজ করে যাও, এই তোমরা যা শিখছো এগুলো মানে হচ্ছে অ্যাপ্লিকেশন অনেক। মাইক্রোসফট এক্সেলের অ্যাপ্লিকেশন অনেকই, কারণ যারা এখন পাওয়ার বিআই করে অথবা হচ্ছে ডেটা অ্যানালাইসিস হিসেবে কাজ করে, তাদের ফার্স্ট ইনিশিয়াল হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলটা। তো মাইক্রোসফট এক্সেল এর মধ্যে তো আমি তো আর সবগুলো তোমাদের মধ্যে এই সপ্তাহে একদিন ক্লাস সম্ভব, তোমাদেরকে কভার করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো তোমরা আমি যেটা করবো সেটা বাইরে যদি ইউডেমি থেকে, যেমন আমি লাস্ট টাইম বললাম ইউডেমি থেকে গিয়ে একটা কোর্স করো। ইউডেমিতে গিয়ে তোমরা ফ্রি, আমি ইউডেমিতে গেলে লাস্ট টাইম তো দেখাইছিলাম না মানে মাইক্রোসফট ওয়ার্ডের উপর, যে স্যার দেখানো হয়েছিল। দেখাইছেন। হ্যাঁ, এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ফ্রি কোর্স আছে। আর আমি যেগুলো বলতে চাই, ফর এক্সাম্পল আমি আজকে বিজনেস কার্ডটা দেখালাম, বিজনেস কার্ডটা আমি 1 ঘন্টার মধ্যে একটা বিজনেস কার্ড, কিন্তু তোমরা ইচ্ছা করলে তোমাদের তো 5-6 দিন বসা আছে, তোমরা 2 দিনে মিলে অথবা একদিনে একটা ডিজাইন করলেও তোমরা 4-5টা ডিজাইন ট্যান করবে। এই ডিজাইন গুলা তোমাদের নিজেদের একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখো, যখনই কোনো ক্লায়েন্টকে তোমরা কাজ চাবা
তখন হচ্ছে যে তুমি বলবে যে হ্যাঁ এইসব ডিজাইন গুলো আমার দেখো, তুমি ডিজাইন গুলো যদি তুমি হ্যাপি থাকো তুমি আমাকে কাজটা দিতে পারো। ঠিক আছে? ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া।